হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছো বন্ধুরা? আমি এমডি সুরিশ খান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তো আজকে আমরা রিয়াক্ট করব আমাদের কুষ্টিয়া জেলার গর্ব, আমাদের কুষ্টিয়া জেলার আমির হামজার দেশি হাসির ওয়াজ। শুনলে পরে আপনারা অবশ্যই হাসবেন। চলো গাইস। বিশ্ববিদ্যালয়ে আমার এক দুষ্ট বন্ধু ছিল, আমির হামজা ওয়াজ করো, এ দেশে যে কায়দায় ডিজিটাল হচ্ছে পায়খানাও নিরাপদে নেই। এত দুষ্ট, ঢাকায় যাচ্ছে নর্মাল কোচে চুড়ি, হঠাৎ ওর পেটে গন্ডগোল। ডাক দিয়ে বলে, ড্রাইভার সাহেব গাড়ি থামান, আমি নেমে যাব। ড্রাইভার বলছে, না, এই গাড়ি থামবে না, তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। বলছে, পেটে আমার গন্ডগোলে কি আল্লাহ আল্লাহ থামে? পেছনে যে দেখছে কয়েকটা সিট খালি পড়ে আছে পেছনে। কন্ট্রাক্টরকে বলছে, ভাই একটা পলিথিন দেন, বমি করব। পলিথিন নিয়ে যে ওয়াজটি শুরু করছে, আমি তো প্রথমে দেখেই হাস চলে আসছে। তো শেষ পর্যন্ত দেখলে পরে আমি কি হব বলতে পারবো না। তো চলো দেখি। পেছনে যে ওই দুই সিটের মাঝে বসে ওই কাজ করিস, চিন্তা করছে আমার তো বদনাম হয়ে যাবে। পকেট থেকে একটা সাদা রুমাল বের করে 4 কোনা করে বেঁধে দিছে। চিন্তা করছে আমি তো নেমে যাব, হোটেল বিরতি দিলে কিন্তু আমার তো বদনাম বের হবে। পেছনের জ্বালা না খুলে আস্তে করে ফেলে দেবে। হঠাৎ পেছনে তাকিয়ে দেখছে আসছে মোটরসাইকেলওয়ালা। পড়বে কি পড়বে মোটরসাইকেলের সামনে। মোটরসাইকেলওয়ালা চিন্তা করছে, বাস থেকে সাদা রুমালে থপ করে পড়লো কি? এই রুমাল যখন নতুন, ভেতরের জিনিস মনে হয় নতুনই হবে। নতুন যে কি, বাড়ি গেলে পরে অবশ্যই সে ঠিক পাবে। ভেতরের জিনিস কি নতুন? অবশ্য জাল না দিয়ে আমি তাকিয়ে দেখি লোকটা এদিকে ওদিকে তাকিয়ে তুলে নিল। ও বাড়ি যে টের পাবেন কোন নতুন জিনিস। এই জন্য আমারে বলছে, যে কায়দায় আমি ডিজিটাল হচ্ছি, এদেশে এখন পায়খানা নিরাপদে নেই। তার বাস্তব হচ্ছে আমারটা। এই যে কিছুদিন আগে এই পঞ্চগড়ে তেতুলিয়াতে 4 বছরের তানিয়া নামে একটা মেয়েকে রূপার ছেলেরা, সোনার না রূপার, ধর্ষণ করতে গিয়ে লজ্জাস্থান ছোট, এই জন্য পারে নাই, বেলেট দিয়ে চিরে ধর্ষণ করিস। আমার তো মনে হচ্ছিল ওই সময় সংবাদটা পড়ার পরে যদি এই দেশে ওই মরা সুন্নত থাকতো, তাহলে রূপার ছেলে সব সোনা হয়ে যেত। সোনা হয়ে কি বলবো, দেশ আর দেশ নাই রে ভাই। যেত না। মরা সুন্নত আমি নিজের চোখে দেখে এসেছি সৌদি আরবে। 16 সালে আমি 45 দিন হজে থাকার পরে এটা টের পেয়েছি যে মরা সুন্নত থাকলে কি হয়। তারপরও সৌদিতে 100 ভাগ ইসলাম নেই, 70 ভাগ আছে, বাকি 30 ভাগ নেই। কারণ ওখানে রাজতন্ত্র চলে, যেটা ইসলামে জায়েজ নেই। মরা সুন্নতের ফলাফল আমার ছোট দাদা হজে গিয়ে বলছিল, আমির হামজা, আমি দেখি আমি ওই মসজিদে নববীর আন্ডারগ্রাউন্ডের নিচের তলা যেখানে অজু করতে গিয়ে দেখলাম অজুখানায় একটা ঘড়ি পড়ে আছে, মোবাইল ঘড়ি। চিন্তা করলাম নেব না। মনের ভেতরে ভয়, যদি ধরা পড়ি কি কেটে দেবে। দেশে আসলে মানুষ বলবে হাজী সাহেব চোর, এই ভয়ে নিচ্ছি না। কিন্তু কেউ নেয় না কেন? এত মানুষ যায় আসে, অজু করে, টয়লেটে যায়, কিন্তু ঘড়ি তো পড়ে আছে, তাও মোবাইল ঘড়ি। এদিকে ওদিকে তাকিয়ে তুলে নিলাম। হারানো জিনিস যেখানে জমা দেয়, ওই জায়গায় জমা দিলাম। ওনারে জিজ্ঞাসা করলাম, ভাই এই ঘড়ির দাম কেমন হবে? ওই লোকটা আমারে বলে, ইয়া হাজি ওল হজ্জা তাই না বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। ওই লোকটা তার ভাষা দিয়ে বলছে, হাজি এই ঘড়িটার দাম আপনার বাংলার টাকা অনুযায়ী কমপক্ষে 72,000 টাকা। কত? 72,000। 72,000 টাকা যদি আমির হামজা জানতো। টাকার ঘড়ি পড়ে আছে, কেউ নিচ্ছে না, এদেশে থাকবে? 72 পয়সা থাকে না।
খাবারের আগে নবীজি বলেন আমার উম্মত যদি 3টা সুন্নত মেনে খাবার খায় কোনোদিন ওর বুক পেটের উপরে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম হাসির ওয়াজ পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন, খোদা হাফেজ।